আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস 5 এর বিজ্ঞান বইয়ের অধ্যায় 2 এর অনুশীলনীর সকল প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। অধ্যায় 2, অধ্যায়ের নাম হচ্ছে পরিবেশ দূষণ। তাহলে চলো অনুশীলনীতে চলে যাওয়া যাক। এই যে চলে এলাম অনুশীলনীতে, অধ্যায় 2 এর অনুশীলনী, পেজ নাম্বার হচ্ছে 14। দেখো প্রথমেই কি আছে, প্রথমেই আছে 1, সঠিক উত্তরে টিক চিহ্ন দি। 1, কোনটি বায়ু দূষণের কারণ? সঠিক উত্তর হবে খ, কলকারখানার ধোঁয়া। 2, কোনটি পানি দূষণের ফলে হয়? সঠিক উত্তর হবে গ, ডায়রিয়া। 3, মাটি দূষণের কারণ কোনটি? সঠিক উত্তর হবে গ, কীটনাশকের ব্যবহার। 4, পরিবেশ সংরক্ষণের উপায় কোনটি? সঠিক উত্তর হবে ঘ, রিসাইকেল করা। এবার দেখো 2 নঙে আছে সংক্ষিপ্ত প্রশ্ন। 1, পরিবেশ দূষণ বলতে কি বোঝায়? 2, বায়ু দূষণের ফলে কি হয়? 3, পরিবেশের দূষণগুলো কি কি? 4, পরিবেশ দূষণের উৎসসমূহ কি কি? 5, পরিবেশ সংরক্ষণের 5টি উপায় লিখি। তাহলে চলো আমরা উত্তরগুলো দেখে নিই। দেখো 2 নং প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন ছিল পরিবেশ দূষণ বলতে কি বোঝো? উত্তর, বেঁচে থাকার জন্য আমরা পরিবেশকে নানাভাবে ব্যবহার করি, ফলে পরিবেশে বিভিন্ন পরিবর্তন ঘটে। এ পরিবর্তন যখন জীবের জন্য ক্ষতিকর হয় তখন তাকে পরিবেশ দূষণ বলে। অর্থাৎ বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ পরিবেশে মিশে পরিবেশকে দূষিত করে। আমি আবার পড়ে শোনাচ্ছি। 1, পরিবেশ দূষণ বলতে কি বোঝো? উত্তর, বেঁচে থাকার জন্য আমরা পরিবেশকে নানাভাবে ব্যবহার করি, ফলে পরিবেশে বিভিন্ন পরিবর্তন ঘটে। এ পরিবর্তন যখন জীবের জন্য ক্ষতিকর হয় তখন তাকে পরিবেশ দূষণ বলে। অর্থাৎ বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ পরিবেশে মিশে পরিবেশকে দূষিত করে। নাম্বার 2, বায়ু দূষণের ফলে কি হয়? উত্তর, বায়ু দূষণের ফলে 1, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়। 2, অ্যাসিড বৃষ্টি হয়। 3, বাতাসে দুর্গন্ধ ছড়ায়। 4, মানুষের শ্বাসকষ্ট জনিত রোগ হয়। এখানে জনিত আর হবে না, ত হবে, তোমরা একটু ঠিক করে নিও। এই যে এই জায়গাটাতে জনিত বর্গ জ দন্ত নরসি ত হবে। 5, ফুসফুসের ক্যান্সার সহ বিভিন্ন রোগ হয়। আমি আবার পড়ে শোনাচ্ছি। বায়ু দূষণের ফলে কি হয়? উত্তর, বায়ু দূষণের ফলে 1, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়। 2, অ্যাসিড বৃষ্টি হয়। 3, বাতাসে দুর্গন্ধ ছড়ায়। 4, মানুষের শ্বাসকষ্টজনিত রোগ হয়। 5, ফুসফুসের ক্যান্সার সহ বিভিন্ন রোগ হয়। নাম্বার 3, পরিবেশের দূষণগুলো কি কি? উত্তর, পরিবেশের দূষণগুলো হলো বায়ু দূষণ। 2, পানি দূষণ। 3, মাটি দূষণ। 4, শব্দ দূষণ। আমি আবার পড়ে শোনাচ্ছি পরিবেশের দূষণগুলো কি কি। উত্তর, পরিবেশের দূষণগুলো হলো 1, বায়ু দূষণ। 2, পানি দূষণ। 3, মাটি দূষণ ও 4, শব্দ দূষণ। নাম্বার 4, পরিবেশ দূষণের উৎসসমূহ কি? উত্তর, পরিবেশ দূষণের উৎসসমূহ হলো বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি, যেমন তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদির ব্যবহার। এছাড়াও ময়লা, আবর্জনা, রাসায়নিক সার, কীটনাশক, উচ্চ শব্দ ইত্যাদিও পরিবেশ দূষণের উৎস। আমি আবার পড়ে শোনাচ্ছি। প্রশ্ন 4, পরিবেশ দূষণের উৎসসমূহ কি? উত্তর, পরিবেশ দূষণের উৎসসমূহ হলো বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি, যেমন তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদির ব্যবহার। এছাড়াও ময়লা, আবর্জনা, রাসায়নিক সার, কীটনাশক, উচ্চ শব্দ ইত্যাদিও পরিবেশ দূষণের উৎস। নাম্বার 5, পরিবেশ সংরক্ষণের 5টি উপায় লেখো। উত্তর, পরিবেশ সংরক্ষণের 5টি উপায় হলো 1, জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমানো। 2, কলকারখানার বর্জ্য ও রাসায়নিক পদার্থ তেল পরিবেশে ফেলার পূর্বে পরিশোধন করা। 3, দৈনন্দিন ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলে মাটি চাপা দেওয়া। 4, বেশি বেশি গাছ লাগানো। 5, পরিবেশ সংরক্ষণের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করা। আমি আবার পড়ে শোনাচ্ছি। 5, পরিবেশ সংরক্ষণের 5টি উপায় লেখো। উত্তর, পরিবেশ সংরক্ষণের 5টি উপায় হলো 1, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো। 2, কারখানার বর্জ্য ও রাসায়নিক পদার্থ তেল পরিবেশে ফেলার পূর্বে পরিশোধন করা। 3, দৈনন্দিন ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলে মাটি চাপা দেওয়া।
4 বেশি বেশি গাছ লাগানো। 5 পরিবেশ সংরক্ষণের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করা। এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো শেষ হয়ে গেল। চলো এখন আমরা বর্ণনামূলক প্রশ্নগুলো দেখে আসি। নাম্বার 3 বর্ণনামূলক প্রশ্ন। 1 পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাবসমূহ ব্যাখ্যা করি। 2 শব্দ দূষণ কি? শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব কি? 3 পরিবেশ সংরক্ষণ কি? আমরা কিভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি? 4 মাটি দূষণ কেন মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? 5 জনসংখ্যা বৃদ্ধির ফলে কেন পরিবেশ দূষিত হয়? 6 মাটি এবং পানি দূষণের সাদৃশ্য কোথায়? এই যে প্রশ্নের উত্তরগুলো চলো আমরা এখন দেখে নিই। 3 নং প্রশ্নের উত্তর। প্রশ্ন 1 পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাবসমূহ ব্যাখ্যা করো। উত্তর পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাবসমূহ হলো 1 মানুষ নানা ধরনের রোগে আক্রান্ত হয়, যেমন ক্যান্সার, শ্বাসজনিত রোগ, পানিবাহিত রোগ, ত্বকের রোগ ইত্যাদি। 2 জীবজন্তুর আবাসস্থল নষ্ট হয়। 3 খাদ্য শৃঙ্খল ধ্বংস হয়। 4 পরিবেশ থেকে অনেক জীব বিলুপ্ত হয়। 5 পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পায়। 6 হিমবাহ গলে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পায়। আমি আবার পড়ে শোনাচ্ছি। এই 1 পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাবসমূহ ব্যাখ্যা করো। উত্তর পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাবসমূহ হলো 1 মানুষ নানা ধরনের রোগে আক্রান্ত হয়, যেমন ক্যান্সার, শ্বাসজনিত রোগ, পানিবাহিত রোগ, ত্বকের রোগ ইত্যাদি। 2 জীবজন্তুর আবাসস্থল নষ্ট হয়। 3 খাদ্য শৃঙ্খল ধ্বংস হয়। 4 পরিবেশ থেকে অনেক জীব বিলুপ্ত হয়। 5 পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পায়। 6 হিমবাহ গলে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পায়। নাম্বার 2 শব্দ দূষণ কি? শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব কি? উত্তর যে ধরনের শব্দ কানের যন্ত্রণাদায়ক পরিস্থিতির সৃষ্টি করে তাই শব্দ দূষণ। শব্দ দূষণের ক্ষতিকর প্রভাবগুলো হলো 1 অবসন্নতা, 2 শ্রবণ শক্তি হ্রাস, 3 ঘুমের ব্যাঘাত সৃষ্টি, 4 কর্মক্ষমতা হ্রাস ইত্যাদি। আমি আবার পড়ে শোনাচ্ছি। শব্দ দূষণ কি? শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব কি? উত্তর যে ধরনের শব্দ কানের যন্ত্রণাদায়ক পরিস্থিতি সৃষ্টি করে তাই শব্দ দূষণ। শব্দ দূষণের ক্ষতিকর প্রভাবগুলো হলো 1 অবসন্নতা, 2 শ্রবণ শক্তি হ্রাস, 3 ঘুমে ব্যাঘাত সৃষ্টি, 4 কর্মক্ষমতা হ্রাস ইত্যাদি। প্রশ্ন 3 পরিবেশ সংরক্ষণ কি? আমরা কিভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি? উত্তর প্রাকৃতিক সম্পদের সুরক্ষা এবং যথাযথ ব্যবহারই হচ্ছে পরিবেশ সংরক্ষণ। আমরা বিভিন্নভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি। পরিবেশ সংরক্ষণের অন্যতম প্রধান উপায় হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি করা। এছাড়াও বিদ্যুৎ বা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে সম্পদের পুনর্ব্যবহার ও রিসাইকেল করে আমরা প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করতে পারি। তাছাড়া কলকারখানার বর্জ্য ও রাসায়নিক পদার্থ পরিশোধন করা, সেখানে ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকা, বেশি করে গাছ লাগানো ইত্যাদি কাজের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করে আমরা পরিবেশ সংরক্ষণ করতে পারি। আমি আবার পড়ে শোনাচ্ছি। নাম্বার 3 পরিবেশ সংরক্ষণ কি? আমরা কিভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি? উত্তর প্রাকৃতিক সম্পদের সুরক্ষা ও যথাযথ ব্যবহারই হচ্ছে পরিবেশ সংরক্ষণ। আমরা বিভিন্নভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি। পরিবেশ সংরক্ষণের অন্যতম প্রধান উপায় হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি করা। এছাড়াও বিদ্যুৎ বা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে সম্পদের পুনর্ব্যবহার ও রিসাইকেল করে আমরা প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করতে পারি। তাছাড়া কলকারখানার বর্জ্য ও রাসায়নিক পদার্থ পরিশোধন করা, সেখানে ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকা, বেশি করে গাছ লাগানো ইত্যাদি কাজের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করে আমরা পরিবেশ সংরক্ষণ করতে পারি। নাম্বার 4 মাটি দূষণ কেন মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? উত্তর মাটিতে বিভিন্ন ধরনের ক্ষতিকর বস্তু মেশার ফলে মাটি দূষিত হয়। দূষিত মাটিতে ফসল চাষ করলে উৎপন্ন ফসলেও ক্ষতিকর বস্তু থেকে যায়, যা রান্নার পরেও খাবারে থেকে যায়। ফলে এসব ফসল খাদ্য হিসেবে গ্রহণের ফলে মানুষের দেহে ক্যান্সার সহ বিভিন্ন রোগের সৃষ্টি হয়।
এ কারণেই মাটি দূষণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমি আবার পড়ে শোনাচ্ছি, মাটি দূষণ কেন মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? উত্তর, মাটিতে বিভিন্ন ধরনের ক্ষতিকর বস্তু মেশার ফলে মাটি দূষিত হয়। দূষিত মাটিতে ফসল চাষ করলে উৎপন্ন ফসলেও ক্ষতিকর বস্তু থেকে যায়, যা রান্নার পরও খাবারে থেকে যায়। ফলে এসব ফসল খাদ্য হিসেবে গ্রহণের ফলে মানুষের দেহে ক্যান্সার সহ বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়। এ কারণেই মাটি দূষণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নাম্বার 5, জনসংখ্যা বৃদ্ধির ফলে কেন পরিবেশ দূষিত হয়? উত্তর, জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবেশ দূষিত হওয়ার কারণ নিচে দেওয়া হলো। এখানে লাইনটা একটু ভুল হয়েছে, তোমরা একটু দেখে নিও এই লাইনটা। জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবেশ দূষিত হওয়ার কারণ নিচে উল্লেখ করা হলো। 1, বর্ধিত জনসংখ্যার বাসস্থানের জন্য গাছ কাটার ফলে পরিবেশ দূষিত হয়। 2, অধিক খাদ্য উৎপাদনের জন্য জমিতে সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে, ফলে পরিবেশ দূষিত হয়। নাম্বার 3, অধিক হারে ও অপরিকল্পিতভাবে কলকারখানা গড়ে তোলা হচ্ছে। এসব কলকারখানার বর্জ্য ও কালো ধোঁয়া পরিবেশকে মারাত্মকভাবে দূষিত করে। নাম্বার 4, বর্ধিত জনসংখ্যার দৈনন্দিন জঞ্জাল, আবর্জনা ও বর্জ্য পরিবেশকে ব্যাপকভাবে দূষিত করে। এভাবে জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবেশ দূষিত হয়। আমি আবার পড়ে শোনাচ্ছি, জনসংখ্যা বৃদ্ধির ফলে কেন পরিবেশ দূষিত হয়? উত্তর, জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবেশ দূষিত হওয়ার কারণ নিচে উল্লেখ করা হলো। 1, বর্ধিত জনসংখ্যার বাসস্থানের জন্য গাছ কাটার ফলে পরিবেশ দূষিত হচ্ছে। 2, অধিক খাদ্য উৎপাদনের জন্য জমিতে সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে, ফলে পরিবেশ দূষিত হয়। 3, অধিক হারে ও অপরিকল্পিতভাবে কলকারখানা গড়ে তোলা হচ্ছে। এসব কলকারখানার বর্জ্য ও কালো ধোঁয়া পরিবেশকে মারাত্মকভাবে দূষিত করে। 4, বর্ধিত জনসংখ্যা দৈনন্দিন জঞ্জাল, আবর্জনা ও বর্জ্য পরিবেশকে ব্যাপকভাবে দূষিত করে। এভাবে জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবেশ দূষিত হয়। নাম্বার 6, মাটি এবং পানি দূষণের সাদৃশ্য কোথায়? মাটি ও পানি পরিবেশের অন্যতম দুটি উপাদান। এ কারণে বিভিন্ন দিক দিয়ে মাটি ও পানি দূষণের মধ্যে সাদৃশ্য রয়েছে। যেমন 1, আমি আবার বলি। নাম্বার 6, মাটি এবং পানি দূষণের সাদৃশ্য কোথায়? উত্তর, মাটি ও পানি পরিবেশের অন্যতম দুটি উপাদান। এ কারণে বিভিন্ন দিক দিয়ে মাটি ও পানি দূষণের মধ্যে সাদৃশ্য রয়েছে। যেমন 1, জমিতে কীটনাশক ও সার ব্যবহারের ফলে মাটি ও পানি উভয়ই দূষিত হয়। 2, কলকারখানার নির্গত বর্জ্য ও রাসায়নিক পদার্থ মাটি ও পানীয় উভয়কে দূষিত করে। 3, হাসপাতালে নিক্ষিপ্ত বর্জ্য একই সাথে মাটি ও পানিকে দূষিত করে। আমি আবার পড়ে শোনাচ্ছি। নাম্বার 6, মাটি এবং পানি দূষণের সাদৃশ্য কোথায়? উত্তর, মাটি ও পানি পরিবেশের অন্যতম দুটি উপাদান। এ কারণে বিভিন্ন দিক দিয়ে মাটি ও পানি দূষণের মধ্যে সাদৃশ্য রয়েছে। যেমন জমিতে কীটনাশক ও সার ব্যবহারের ফলে মাটি ও পানি উভয়ই দূষিত হয়। 2, কলকারখানার নির্গত বর্জ্য ও রাসায়নিক পদার্থ মাটি ও পানি উভয়কে দূষিত করে। 3, হাসপাতালের নিক্ষিপ্ত বর্জ্য একই সাথে মাটি ও পানিকে দূষিত করে। এখানে শেষ হয়ে গেল বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো। তাহলে তোমরা বাসায় দ্বিতীয় অধ্যায়ের সকল প্রশ্নের উত্তর ভালোভাবে পড়বে। আজকে এই পর্যন্ত শিক্ষার্থীরা। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। ভিডিওটা যদি ভালো লাগে, তোমাদের উপকার হয়, তাহলে ভিডিওটাতে লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর সবাই ভালো থাকবে। ধন্যবাদ।